আমার সাধনা কামনায় আমার কায়েম হবে খিলাফায় আবার। আমার সাধনা কামনা। সূরা কলামের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সানাসিমুহু আলাল খুরতুম, তার নাকে আমি দাগ লাগাবো। আল্লাহ তাআলা বলছেন আলাল খুরতুম। খুরতুম মানে হচ্ছে আল্লাহ তাআলা তার নাককে বলছে হাতির সুর, এটার মধ্যে আমি কি লাগাবো? দাগ দাগ লাগাবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যেই আয়াতের বাস্তবায়ন এটা জমিনেও হয়েছে। ইউকাতিলু ইয়াউমা বাদর ফায়ুখতাতামু বিসাইফ ফিল কিতাল, যুদ্ধের ময়দানে এই যে ওয়ালিদ ইবনে মুগীরা সে নিহত হয়েছে এবং যুদ্ধের ময়দানে তার কি করা হয়েছে? নাক কাটা হয়েছে। এবং অন্যান্য উলামায়ে কেরামের তাফসীর করছেন যে সীমাতু আহলিন নার, জাহান্নামীদের চিহ্ন তার চেহারার মধ্যে থাকবে কিয়ামতের দিন। দুনিয়াতেও হয়েছে, আবার কিয়ামতের দিনও অবস্থা এটা যে কিয়ামতের দিন জাহান্নামীদের চেহারার মধ্যে জাহান্নামের চিহ্ন থাকবে এবং জান্নাতীদের চেহারার মধ্যে কি থাকবে? জান্নাতি চিহ্ন থাকবে। এই আয়াত দ্বারা এটা প্রমাণিত। সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেদিন অনেক চেহারা শুভ্র হবে, অনেক চেহারা হাস্যোজ্জ্বল থাকবে কিয়ামতের দিন, আর অনেক চেহারা কুচকুচে কালো হয়ে যাবে। কিয়ামতের দিন মানুষের আমলের অনুপাতে কারো কারো চেহারা কালো হয়ে যাচ্ছে, আবার কারো কারো চেহারা খুব বেশি শুভ্র হচ্ছে, সুন্দর হচ্ছে। তাহলে কিয়ামতের দিন কে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে তার চেহারা দেখে বোঝা যাবে কিনা? তার চেহারা দেখেই বোঝা যাবে। সূরা ইব্রাহিমের 50 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাখশা বুজুহুহুমুন নার, যারা জাহান্নামে গেল আলকাতরা দিয়ে তাদেরকে কালো পোশাক বানিয়ে দেওয়া হয়েছে এবং তার চেহারা বড় ভয়ঙ্কর হবে, কালো কৃষ্ণবর্ণ ধারণ করবে তাদের চেহারা। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে কিয়ামতের দিন যারা জাহান্নামী হবে তাদের চেহারা কালো। এবং সূরা ইউনূসের 27 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াতারহাকুহুম দিল্লাহ মা লাহুম মিনাল্লাহি মিন আসিম কান্নামা উগশিয়াত ওয়ুজুহুহুম কিতআম মিনাল লাইলি মুজলিমা, তাদের অবস্থা হচ্ছে চেহারার মধ্যে একটা লাঞ্ছনার ছাপ থাকবে। এটা দুনিয়াতে হয়। যারা দেখবেন বিভিন্ন রকমের অপরাধের মধ্যে লিপ্ত, মানুষের উপর জুলুম করতে লিপ্ত, ঘুষ সুদের সাথে লিপ্ত, তাদের চেহারার মধ্যে দুনিয়াতে একটা চলে আসে, আস্তে আস্তে আসে। আর মুমিন ব্যক্তি যে সবসময় আল্লাহকে নিয়ে থাকে তার চেহারা আস্তে আস্তে শুভ্র, এটা দুনিয়াতে হইতে থাকে, আখিরাতে তো আছেই। আর এখানে যেটা বলা হচ্ছে এটা আখিরাতের বিষয়, বাকি দুনিয়া তো হতে পারে কারো এমন। তো আল্লাহ তাআলা বলছেন তার চেহারার মধ্যে একটা লাঞ্ছনার ছাপ থাকবে। তারহাকুহুম দিল্লাহ মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, তাকে আল্লাহর আযাব থেকে রক্ষাকারী কেউ থাকবে না। কান্নামা উগশিয়াত বুজুহুম কিতআম মিনাল লাইলি মুজলিমা, তার চেহারা যেন একখণ্ড রাত, রাতের অন্ধকারের মতো তার চেহারা থাকবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাফেরের যে বৈশিষ্ট্যটা, তার চেহারা কৃষ্ণবর্ণ হচ্ছে, চেহারার মধ্যে জাহান্নামের চিহ্ন হচ্ছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন ভয়ঙ্কর চেহারা হওয়া থেকে, জাহান্নাম থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন।